সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি যেভাবে বলবেন, আপনি যদি বলেন যে জিহাদের জন্য প্রস্তুত, আমরা আমাদের বউ বাচ্চা রেখে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়েছে, ওই মুনাফিকের বাচ্চারা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক কথা বলেছে, আর তাদের পক্ষে যখন তাদেরকে জিহাদের ডাক দেওয়া হয়েছে, তারা ঘরের ভিতরে বসে রয়েছে। এরকম মুনাফিকের বাচ্চা আছে না নাই? বর্তমান জীবনে আছে না নাই? এই মুনাফিকি থাকলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখানে শহীদ মরণ চান কারা কারা হাত উঠান? শহীদ মরণ চান কারা কারা হাত উঠান? এই ভাই, এখানে কোরআনের আলোচনা চলতেছে, এখানে কিসের আলোচনা করতেছেন আপনি? এখানে আপনি এইদিকে শুনেন, আলোচনা করতে বাইরে কে করেন? হাত নামান সকলে। ইসলামের কথা, কোরআনের কথা যারা বলবে আগ্রহের সাথে শুনতে হবে। এখানে আলাপ করলে আরো 5 জনের মনোযোগ ওইদিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা পার্সোনাল যদি কোনো আলাপ আলোচনা থাকে তাহলে ওইদিকে গিয়ে আলোচনা করবেন। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, যে তোমরা কিভাবে আল্লাহর উপর কুফরি করো, এই জমিন কার? কথা বলতে হবে মুসলমান, এই জমিন কার? এই আসমান কার? এই রাজত্ব কার? ক্ষমতা কার? জোরে বলেন, কথা বলেন মুসলমান, কথা বলেন। এই রাজত্ব, এই সব কিছুর মালিক কে? আমার মুসলমান বন্ধুগণ, জামাত বন্ধ রাখা যাবে না, এই সমস্ত কিছুর মালিক কে? আমার আপনার আল্লাহ। সেই আল্লাহ তিনি ওই ফেরাউনকে পতন করেছে, নমরুদকে পতন করেছে, হামানকে পতন করেছে, কারুনকে পতন করেছে। সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাত ধরা বাংলার জমিনে গাদ্দারি করবে, আলেমদের বিরুদ্ধে বস্ত্র গ্রহণ করবে, আলেমদেরকে মিথ্যা মামলা দেবে, আলেমদের বিরুদ্ধে বস্ত্র গ্রহণ করবে। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কেউ যদি তার পক্ষে না থাকে, দুনিয়ার কোনো মানুষ থেকে সাজা দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। কথা বলেন ঠিক না? আল্লাহ দর ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কথাটা কিন্তু মনে রাখেন, আল্লাহ ছাড় দেন, কি করেন না? ছেড়ে দেন না। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আমি আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কাদিয়ানিরা কি? জোরে বলতে হবে মুসলমান, কাদিয়ানিরা কি? নবীর পরে নবী নাই। যে বলবে নবীর পরে নবী আছে, ঠিক কিনা মুসলমান? গোলাম মোহাম্মদ কাদিয়ানি ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে ওই বেশ্যা মহিলার পেটে জন্ম নিয়েছে। গোলাম আহমদ কাদিয়ানি সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই রাসূল হে, আল্লাহর নবী নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যাবাদী। এরকম কথা বলেছে, এরকম কথা বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই গোলাম আহমদ কাদিয়ানি সে এরকম কথা বলেছে, নবীকে মিথ্যা, নবীকে অস্বীকার করেছে। তার বইয়ের ভিতরে সে লিখেছে যে আমি নবী, আমি রাসূল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কাদিয়ানিরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই মুসলমান? কথা বলতে হবে, আছে না নাই? জবান বন্ধ রাখা যাবে না। এটা ঈমান পরীক্ষার আলোচনা। আমার বিরুদ্ধে জেল হতে পারে, পরোয়া করি না। মামলা হতে পারে, হামলা হতে পারে, তারপর আমি এখানে কাউকে ভয় করে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় আপনার আমার জবাব দিতে হবে। এজন্য মুসলমান ওই দিনকে ভয় করেন, এই দুনিয়ার জীবন একদিন না একদিন শেষ হয়ে যাবে। কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে হবে। যে কাদিয়ানীর বিরুদ্ধে কথা না বলবে, বুঝতে হবে তারাও কাদিয়ানীর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, এই কথা আমাদের আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আরো যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম ছিল, শাহবাজ সাহেব, জুনায়েদ বাবুরমনি সাহেব, তারা কত আবেদন করেছে কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই বলেছে কিনা? জোরে বলেন, সেই আইন পাস হয়েছে? কথা বলেন, পাস হয়েছে? মুসলমান ওই সৈয়দাতরির পতন হয়েছে, ওই সৈয়দাতরির পতন হয়েছে। আল্লাহর কসম করে বলি, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এটা প্রমাণ হবে, সংসদে প্রমাণ হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে করে বলেন কাফের, 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 কাফের। হাত লাগান। যেই বলবে যে কাদিয়ানীরা কাফের না, তাহলে বুঝতে হবে সেও তার অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানীর বংশধর এখনো আছে। তারা কি করে এই লেবাস টুপি আমাদের মধ্যে পরে মঞ্চে আলোচনা করে আবার কাদিয়ানীদের পক্ষে চলে আসে না নাই? জোরে বলেন আসে না নাই?
এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিররা, আমাদের পূর্ববর্তী যারা আকাবির ছিল তারা কথা বলেছে। তারা তাদের বিরুদ্ধে আল্লামা শাহ আহমদ শফী কাদিয়ানীরা কাফের এই কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছে। আল্লামা শাহ আহমদ শফী এই কথা জীবনভর বলে গেছে। আল্লামা জুনায়েদ নবনগরী এই কথা বলেছে। ফজলুল হক আমিনী এই কথা বলেছে। আল্লামা সাইদি এই কথা বলেছে। বর্তমান সময়েও উলামায়ে কেরামরা বলতেছে কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই। এই আইন যদি পাস না করা হয় মুসলমান আমরা ডাক দেব একটা, কাদিয়ানীরা কাফের। এই ডাক দেওয়ার সময় কারা কারা প্রস্তুত থাকবেন, কারা কারা থাকবেন আল্লাহকে দেখায় দেন। না হারায় থাকবে, না হারায় থাকবে। আল্লাহু আকবার। কাদিয়ানীদের বিরুদ্ধে আপনি আমি বললেই আগের দিনে আমাদের উলামায়ে কেরামরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে জেলখানায় ভরেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাদেরকে কি করেছে? জেলখানায় ভরেছে। এখন এই যে চিল্লাচিল্লি করি, এই যে ওপেন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, কই আমাদেরকে তো কেউ জেলে নেয় না। ইসলামের বাংলাদেশ হিসেবে মুসলমান ইসলামকে পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে এখন কেউ ইসলামের বিরোধিতা করে টিকে থাকতে পারবে? জোরে বলেন টিকে থাকতে পারে? এখন যদি কেউ বলে যে আমি নবী, শেষ নবী, আল্লাহ রাসূল বলেন আলা খাতামুন নবী লা নবী আমারা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আমি শেষ নবী। একটু পানি হবে, আচ্ছা হবে। কাদিয়ানীদের বিরুদ্ধে আপনার আমার সব সময় সর্বাবস্থায় থাকতে, কথা বলা ঠিক কিনা? নূর হোসেন নুরানী সাহেবকে ছিলেন কারা কারা? জোরে বলেন, জোরে বলেন। তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে গ্রেফতার হয়েছে, এই খবর জানেন? তিনি সর্বাবস্থায় কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে। মধুপুরের পিসাব আব্দুল হামিদ সাহেব তিনিও কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে, মাথায় গুলি পর্যন্ত খেয়েছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছে আমি আব্দুল হামিদের যদি জীবন চলে যাই তারপরেও আমি কাদিয়ানীদের বিরুদ্ধে আমি আওয়াজ তুলবই। যদি আমার জীবন চলে যাই, আমরাও মধুপুরের পিসাবের সুর মিলিয়ে বলতে চাই যদি জীবন যেতে হয় আল্লাহর নবীর আশিক রাসূল হিসেবে, আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর জন্য আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ করব। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? বর্তমানে সুন্নি আছে, সুন্নিরা অনেক, বর্তমানে কিন্তু সুন্নি বক্তা আছে, সুন্নিরা কিন্তু আছে। তারা বলে নবীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, জিলাপি খাওয়ার সময় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যখন ফিরনি পাওয়া যায়, যখন কিনা আপনার ভালো মন্দ খাবার পাওয়া যায়, তখন তারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন বলে। কিন্তু রাজপথে নেবে, বুকের তাজা রক্ত দিবে, এরকম কোন সুন্নি আছে? জোরে বলেন আছে? তোমরা যতই নবীর ভালোবাসা প্রমাণ করতে চাও, আসলে যারা ওয়াহাবি, আমরা যারা ওয়াহাবি আল্লাহর দল, যারা আল্লাহর দলের সৈনিক, আমরা যারা ওয়াহাবি, আমরা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি ছেড়ে দিবেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, ছেড়ে দিবেন? আপনার মার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি ছেড়ে দিবেন? আচ্ছা বলেন তো, আপনার বাবার ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? জোরে বলেন, নবীর ইজ্জতের দাম বেশি কিনা? আপনার মায়ের ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? জোরে বলেন, নবীর ইজ্জতের দাম বেশি। এজন্য মুসলমান বন্ধুগণ পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা আমাদের বুকের ঠান্ডা রক্ত পর্যন্ত দিতে রাজি আছি। আমরা এরকম ভাবে স্টেজে আলোচনা যখন বিগত দিনে করতাম, খালি মেসেজ আসতো হুজুর আলোচনা বন্ধ করেন, হুজুর আলোচনা বন্ধ করেন। ওই লোকগুলো এখন কোথায়? কথা বলতে হবে কোথায়? জোরে বলেন কোথায় এগুলো? এগুলোর এখন আর খুঁজে পাওয়া যাবে না। এগুলো জানে এখন যদি বাধা দেয় ঠিক না, একটা মালিক করবো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন মালিক করবো না, কারণ তারা জেনে গেছে ইসলামের জন্য যুবকরা বুকের রক্ত পর্যন্ত দিয়েছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? যুবকরা ইসলামের জন্য কি দিয়েছে? রক্ত দিয়েছে। হাত ধরা
বাংলার জমিনে ইসলামকে নিশ্চিত করতে চাইবে, যারা ইসলামকে মাইনাস করবে, আলেমদেরকে জঙ্গিবাদী বলবে, দাড়ি টুপিকে জঙ্গিবাদী বলবে, আল্লাহর কসম করে বলি এই সমস্ত জঙ্গিবাদী যারা বলবে তারা এখন বলার সাহস পাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, সাহস পাবে? আপনারা কি ভয় পাইতেছেন? জোরে বলেন, ভয় পাইতেছেন? ভয় পায়েন না, কারণ আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। আবহাওয়া কি হয়ে গেছে? আগামীকাল সূর্য উঠবে যেমন সত্য, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক রাসূলের প্রমাণ দিতে গিয়া যদি আপনার আমার ওই কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আমাদের যদি জিহাদ করতে হয়, আমরা কাদিয়ানীদের পণ্য ছেড়ে দেব। কত তারা বলেছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন খেলা তো আমরা খেলতেই চাই, তোমরা কোথায়? তোমরা কোথায় এখন? এখন খেলা ঠিকই হবে, খেলোয়াড় পালাইছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করে বাংলার জমিনে টিকে থাকতে পারবে না, এটা তারা জেনে গেছে। এখন যারা আওয়ামী লীগ যারা করেছে, বিএনপি যারা করেছে, জামাত যারা করে, আমরা সবাইকে এক চোখে দেখে বলি যে আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন তা করেন, কোনো সমস্যা নাই। যদি ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, সে যে কোনো রাজনৈতিক দল হাসুক, আমরা কি কোনো তোয়াক্কা করবো? মুসলমান তোয়াক্কা করবো? আল্লামা মাওলানা সাহেব তিনি বলেছে, তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আপনি ততক্ষণ পর্যন্ত দলের পিছনে থাকবেন যতক্ষণ দল আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভিতরে আছে, আল্লাহ রাসূলের আনুগত্য করে। যখন দেখবেন সেই দল ইসলামের বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে, সেই দল দেখবেন নবীজির বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে, দাড়ি টুপির বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে, 3 তালাক দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল দলকে এক চোখে দেখি। আমরা কার দল? জোরে বলেন কার দল? জোরে বলেন কার দল? প্রমাণ হয়ে গেছে, স্বৈরাচারী প্রমাণ হয়ে পড়ে দিয়ে গেছে যে বাংলাদেশের যুবকেরা যদি হাত দাঁড়ায়, শাহজালালের মতো যদি হুঙ্কার দেয়, বাংলার জমিনে শাহজালালের মতো যদি এরকম ভাবে হুঙ্কার দেয়, আল্লাহর কসম করে বলি, ভারতের দালালেরা, ভারতের যারা ওই সমস্ত নরেন্দ্র মোদী, বর্তমান জমানার কুখ্যাত ফেরাউন নরেন্দ্র মোদী, সে তার বিরুদ্ধে যদি গজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয়, আমাদের কামানের দরকার নাই, আমাদের অস্ত্রের দরকার নাই, আমাদের জিহাদ করার জন্য একটা জিনিস আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে গিয়া আমরা যদি আমাদের জীবন পর্যন্ত দিতে হয়, তারপর আমরা খুশি আছি, কারণ আমরা আমাদের মরার আগ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম বলে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? শহীদ যারা হবে, মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গজওয়াতুল হিন্দের কথা বলতেছে, অতি শীঘ্রই গজওয়াতুল হিন্দ হবে, বিশ্বাস করেন। অনেকে বলেন যে কি বলে এগুলো? ওই ভারতের হিন্দুরা মুসলমানদের জায়গা দখল করতে আসতেছে, আপনারা জানেন কিনা? জোরে বলেন, জানেন কিনা? পরিষ্কার ভাষায় মিডিয়াকে সামনে রেখে বলতে চাই, পরিষ্কার ভাষায় মিডিয়াকে সামনে রেখে পরিষ্কার ভাষায় বক্তব্য দিতে চাই, ভারতের দালাল যারা আছেন তারা সাবধান হয়ে যাবে। বিগত দিনে আমাদেরকে অনেক জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলার দেশে 1 ইঞ্চি জমি কাউকে দেব না। কথা বলেন ঠিক কিনা? দিব? জোরে বলেন দিব? সে যত বড়ই হোক না কেন, আমাদের সংখ্যাই কম হতে পারে, বদরের 313 জন আর তাদের কত ছিল 1000। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই বদরের 303 জনকে যেরকম ভাবে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ওই ভারতের সংখ্যা বেশি হতে পারে, আমাদের বাংলাদেশের সংখ্যা তাদের তুলনায় যদি কম হয়, আমাদের কম হলেও আমাদের একটা পুঁজি আছে, একটা তলোয়ার আছে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। যখন কিনা নারায়ে তাকবীরের স্লোগান দেবে, ভারতের হিন্দুরা পড়াতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে এরকম ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার আলোচনার টাইম শেষ, আমি আলোচনা করতে পারবো না, অন্য সময় যদি আল্লাহ তাআলা কবুল করে ইনশাআল্লাহ আপনারা সকলেই আমি সময় দেব, আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।